আজকে দ্বিতীয়বারের মতো আহসান মঞ্জিল যাচ্ছি। তো প্রথমবার আমরা ফ্রেন্ডরা মিলেই ঘুরে আসছিলাম আহসান মঞ্জিলে। আর আহসান মঞ্জিলের ইতিহাস আপনাদেরকে টুকটাক জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। তখন আমার ফোন অতটা ভালো ছিল না বা ভোকালও অতটা ভালো আপনাদের মাঝে স্পষ্ট পৌঁছায়নি। তো দ্বিতীয়বারের মতো যাচ্ছি। তো আহসান মঞ্জিলের ইতিহাস আপনাদেরকে জানাবো না, কারণ এটা সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। তো আহসান মঞ্জিল যাওয়ার জন্য তড়িঘড়ি করে রওনা হলাম রিক্সা করে। আমরা মেট্রো স্টেশনে চলে আসছি। তো মেট্রো স্টেশনে আসার পরে এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে মেট্রো ট্রেনের জন্য। তো মেট্রো স্টেশনের আসলে ট্রেনে এতটা পরিমাণ ভিড় ছিল যে আমাদের দাঁড়িয়েই কিন্তু আজকে মতিঝিল পর্যন্ত যেতে হয়েছে। যাবার পথের মেট্রো ট্রেনের জার্নিটা কিন্তু খুবই অসাধারণ ছিল, কারণ আজকে প্রথমবারের মতো বের হয়েছি। তো দাঁড়িয়েই গিয়েছি মতিঝিল পর্যন্ত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, বিয়েও করেছি রিসেন্টলি, কিন্তু আমার শালিটা খুবই ছোট। মানুষ বিয়ে করলে শালির সাথে প্রেম করে, তো আমার কিন্তু সেই সৌভাগ্যটা হয়নি। আমার শালিটাকে কিন্তু আমার কোলে পিঠে করেই নিয়ে যেতে হয় কোনো জায়গায় ঘুরতে গেলে। তা আসলে ট্রেনে কিন্তু অস্বাভাবিক মানুষের চাপ ছিল। তো সেই চাপ সহ্য করে আমরা অবশেষে আহসান মঞ্জিল এসে পৌঁছেছি। তো আহসান মঞ্জিলের ইতিহাস আপনাদেরকে প্রথম ভিডিওতে টুকটাক জানিয়েছিলাম। তো এ কারণেই আর চাচ্ছি না আহসান মঞ্জিল নিয়ে ডিটেলস আপনাদেরকে জানাতে। জাস্ট আমরা কিভাবে গিয়েছি বা কিভাবে যাবেন সেটা জানাবো লাস্টের শেষ পর্যায়ে। তো আহসান মঞ্জিলের পারফেক্ট টাইম আমি যেটা মনে করি, যে টাইমটাতে মানুষ কম থাকে, আপনারা যারা বিবাহিত আছেন তারা কিন্তু এই টাইমটাতে গেলেই বেশি উপভোগ করতে পারবেন আহসান মঞ্জিলের বিষয়গুলো। সময়টা হচ্ছে আপনার সকাল 10টা বা 11টার ভিতরে যদি আপনি পৌঁছে চান, ওই টাইমটাতে আহসান মঞ্জিলের লোকজনের আনাগোনা একটু কম থাকে। তো আপনারা কিন্তু এই টাইমটাতে যেই সবচাইতে বেশি বিনোদনটা উপভোগ করতে পারবেন, কারণ এই টাইমটাতে খুব লোক কম থাকে। অনেকে বিকাল টাইমের দিকে আহসান মঞ্জিলে যান। তো আহসান মঞ্জিলে বিকালে যে মজা নাই, কারণ বিকালে অনেক মানুষ থাকে। আপনারা একটু চেষ্টা করবেন ফাঁকা মোমেন্টের সময় যাওয়ার জন্য। তো আমি ওইভাবেই টাইম মিলেই কিন্তু যেয়ে থাকি। আহসান মঞ্জিলের ইতিহাস আপনাদের কম বেশি অজানা নয়। এই আহসান মঞ্জিলের ইতিহাস হচ্ছে শত বছরের পুরনো ইতিহাস। তো আহসান মঞ্জিল এটা কোথায় অবস্থিত সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে সদরঘাটের সাথেই। আপনারা যে কোনো জায়গা থেকেই যদি বলেন সদরঘাট আহসান মঞ্জিল যাব, এটা কিন্তু একেবারে নদীর সাইডেই, বুড়িগঙ্গা নদীর সাইডেই। এখানে হচ্ছে এই যে রাজপ্রসাদটা, এটা হচ্ছে কিন্তু আসলে জমিদারের কাছারি বলে। তো এখানেই হচ্ছে রাজারা বিভিন্ন খাজনা তুলতেন। তো এই ইতিহাস আপনাদের কম বেশি জানা আছে। তো যারা আপনারা আসবেন, আপনারা আসতে পারেন। এখানে কিন্তু সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে। এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে আসতে হবে। আর সপ্তাহে 6 দিনই আহসান মঞ্জিল খোলা আছে। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আহসান মঞ্জিল খোলা। তো আমরা ঘুরে ফিরেই আবার মেট্রো রেল স্টেশনে চলে আসলাম। স্টেশনে আসার পরে টিকিটের জন্য লম্বা সিরিয়াল। যেহেতু আমার মেট্রো পাস, আমার কিন্তু টিকিট কাটতে হয় না। যেহেতু আমার ওয়াইফের এখনও মেট্রো পাস নেই এখনও, তাই এখন আমাকে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে মেট্রো রেলের টিকিট কেটে তারপরে কিন্তু আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থেকেই তারপর টিকিটটা সংগ্রহ করলাম। সংগ্রহ করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আপনারা যদি আমার এই ইউটিউব চ্যানেলটাকে ইউটিউবের সাজেস্টে নিয়ে যেতে সাহায্য করেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনারা যখন সাপোর্ট করবেন তখন আমি নিত্য নতুন আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো। আরও ইতিহাস জানানো বাকি আছে আপনাদের মাঝে। তো সবার কাছে বিনত অনুরোধ থাকবে, যারা ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো যাচ্ছি বলেও যাচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।